জিএসটি ছোট থেকে বড় সকলেই জানে এই শব্দটি। সহজ করে বলতে গেলে এটি হলো এক ধরনের কর। ভারতে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর 2017 সালে চালু করা হয়েছিল। এটি দেশের বিভিন্ন পরোক্ষ কর যেমন ভ্যাট, সার্ভিস ট্যাক্স, কাস্টমস ডিউটি ইত্যাদি এক ছাতার নিচে নিয়ে আসে। জিএসটি রেজিস্ট্রেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি একদিকে যেমন ব্যবসার বৈধতা দেয়, তেমনি অন্যদিকে ইনপুট ট্যাক্স ক্রেডিট সুবিধার মাধ্যমে করের বোঝা কমাতেও সাহায্য করে। আপনিও যদি কোনো ব্যবসা শুরু করে থাকেন তাহলে অবশ্যই করে নিন জিএসটি রেজিস্ট্রেশন। মনে প্রশ্ন আসছে কিভাবে করবেন এই কাজ? চিন্তা নেই, আপনার কাজ সহজ করে দিতেই আমরা নিয়ে আসলাম আজকের এই বিশেষ ভিডিও। এই ভিডিওটি মন দিয়ে দেখুন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন আর সময় নষ্ট না করে জিএসটি রেজিস্ট্রেশন সম্পর্কে সবকিছু জেনে নেওয়া যাক। মূল প্রক্রিয়া জানার আগে জানা যাক যে কেন ব্যবসা থাকলে জিএসটি রেজিস্ট্রেশন করতেই হয়। আসলে ছোট ব্যবসাগুলির জন্য জিএসটি রেজিস্ট্রেশন কয়েকটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিএসটি রেজিস্ট্রেশন আপনার ব্যবসাকে একটি আইনি স্বীকৃতি দেয়। এর ফলে আপনি বৈধভাবে পণ্য বা পরিষেবা সরবরাহ করতে পারেন এবং সরকারি নিয়ম মেনে ব্যবসা চালাতে পারেন। জিএসটি রেজিস্ট্রেশনের অন্যতম প্রধান সুবিধা হলো ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করার ক্ষমতা। এর মানে হলো আপনি যখন আপনার ব্যবসার জন্য কোনো পণ্য বা পরিষেবা ক্রয় করেন এবং তার উপর জিএসটি দেন, তখন সেই প্রদত্ত করের ক্রেডিট আপনি আপনার উপর ধার্য ট্যাক্স থেকে বাদ দিতে পারেন। এটি আপনার মোট করের বোঝা অনেকটা কমিয়ে দিতে পারে। এছাড়া জিএসটি রেজিস্ট্রেশন থাকলে আপনি সহজেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য বা পরিষেবা সরবরাহ করতে পারেন। পাশাপাশি মনে রাখবেন, যদি আপনি অ্যামাজন, ফ্লিপকার্টের মতো ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে জিনিস বিক্রি করতে চান, তাহলে কিন্তু জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। তবে সেই ব্যবসায়ীদের জন্য জিএসটি রেজিস্ট্রেশন করতেই হবে এমন নয়। কিছু কিছু ক্ষেত্রে জিএসটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয়, তবে চাইলে সব ব্যবসায়ী জিএসটি রেজিস্ট্রেশন করতে পারেন। আসলে একটি ছোট ব্যবসার জন্য জিএসটি রেজিস্ট্রেশন কখন বাধ্যতামূলক হবে তা নির্ভর করে ব্যবসার ধরন এবং বার্ষিক টার্নওভারের অর্থাৎ বার্ষিক মোট আয়ের উপর। আপনি যদি মূলত পণ্য বা পরিষেবা বিক্রি করে থাকেন, তাহলে আপনার ব্যবসার বার্ষিক টার্নওভার 40 লক্ষের বেশি হলে জিএসটি রেজিস্ট্রেশন করতেই হবে। আর সার্ভিস বা পরিষেবা ভিত্তিক ব্যবসার ক্ষেত্রে আপনার ব্যবসার বার্ষিক টার্নওভার 20 লক্ষের বেশি হলে জিএসটি রেজিস্ট্রেশন করতেই হবে। তবে পরিষেবামূলক ব্যবসার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট রাজ্যে 10 লাখের বেশি বার্ষিক টার্নওভার হলেই জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে। ব্যবসার মালিক একজন হলে তার প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ হিসেবে ক্যান্সেল চেক বা ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি নথি প্রয়োজন। এইসবের পাশাপাশি ব্যবসার ঠিকানার প্রমাণও দিতে হবে। ব্যবসা নিজস্ব সম্পত্তিতে হলে বিদ্যুৎ বিল, পৌর করের রসিদ বা সম্পত্তির দলিল লাগবে। অপরদিকে ভাড়া নেওয়া সম্পত্তি হলে ভাড়ার চুক্তি এবং বাড়িওয়ালার কাছ থেকে এনওসি লাগবে। পার্টনারশিপ ফার্ম বা এলএলপি অর্থাৎ লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের জন্য ফার্মের প্যান কার্ড, সকল পার্টনারের প্যান কার্ড এবং আধার কার্ড, পার্টনারশিপ ডিড বা এলএলপি এগ্রিমেন্ট, সকল পার্টনারের ছবি, বাতিল চেক বা ব্যাংকের স্টেটমেন্ট, ব্যবসার ঠিকানা প্রমাণ এবং অথরাইজড সিগনেটারি নিয়োগের প্রমাণ প্রয়োজন। প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য কোম্পানির প্যান কার্ড, ইনকর্পোরেশন সার্টিফিকেট, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, সকল ডিরেক্টরের প্যান কার্ড এবং আধার কার্ড, সকল ডিরেক্টর এবং অথরাইজড সিগনেটারির ছবি, ক্যান্সেল চেক বা ব্যাংকের স্টেটমেন্ট ও ব্যবসার ঠিকানার প্রমাণ। ডকুমেন্টের পর এবার আসা যাক স্টেপ বাই স্টেপ প্রক্রিয়ায়। প্রথমে অফিসিয়াল জিএসটি পোর্টালে যান। সার্ভিসেস ট্যাবের অধীনে রেজিস্ট্রেশন এবং তারপর নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এবার আইএমআর ড্রপডাউন থেকে ট্যাক্স পেয়ার নির্বাচন করুন। আপনার রাজ্য এবং জেলা নির্বাচন করুন। প্যান কার্ড অনুযায়ী আপনার ব্যবসার আইনি নাম লিখুন। এরপর আপনার বা আপনার ব্যবসার প্যান নাম্বার লিখুন। তারপর প্রাথমিক অথরাইজড সিগনেটরির ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিন। শেষে প্রসিড বাটনে ক্লিক করুন। আপনার দেওয়া মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আলাদা আলাদা ওটিপি আসবে। এই ওটিপিগুলি নির্দিষ্ট স্থানে পূরণ করুন এবং প্রসিড বাটনে ক্লিক করুন। সফলভাবে ওটিপি যাচাই করার পর একটি অস্থায়ী রেফারেন্স নাম্বার তৈরি হবে। এই টিআরএন নাম্বারটি নোট করে রাখুন, কারণ পার্ট বি রেজিস্ট্রেশনের জন্য এটি প্রয়োজন হবে। টিআরএন সংক্রান্ত তথ্য আপনার ইমেল এবং মোবাইল নাম্বারেও পাঠানো হবে। আবার জিএসটি পোর্টালে যান এবং সার্ভিসেস থেকে রেজিস্ট্রেশন, তারপর নিউ রেজিস্ট্রেশন অপশনটি নির্বাচন করুন। এবার টেম্পোরারি রেফারেন্স নাম্বার বা টিআরএন রেডিও বাটনে ক্লিক করুন। টিআরএন এবং ক্যাপচা কোড দিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটি
একটি নতুন ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে প্রসিড বাটনে ক্লিক করুন। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পেজে এডিট আইকনে ক্লিক করুন। এখানে আপনাকে 10টি বিভাগ পূরণ করতে হবে। সমস্ত বিবরণ পূরণ এবং নথি আপলোড করার পর অ্যাপ্লিকেশনটি জমা দিন। সফলভাবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার তৈরি হবে। এই এআরএনটি আপনার ইমেল এবং মোবাইল নাম্বারে পাঠানো হবে। এই নাম্বারটি ব্যবহার করে আপনি আপনার রেজিস্ট্রেশন স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। আপনার জমা দেওয়া অ্যাপ্লিকেশন এবং ডকুমেন্ট জিএসটি অফিসার যাচাই করবে। যদি আরো কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় বা অন্য কোনো তথ্য অসামঞ্জস্য থাকে, তবে আপনাকে পোর্টালে একটি নোটিশ পাঠানো হতে পারে এবং আপনাকে 15 দিনের মধ্যে উত্তর দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশন সফলভাবে ভেরিফাই হলে জিএসটি অফিসার আপনার রেজিস্ট্রেশন অনুমোদন করবেন এবং আপনাকে একটি 14 সংখ্যার জিএসটি আইএন বা জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া হবে। সব হয়ে গেলে আপনি জিএসটি পোর্টাল থেকে আপনার জিএসটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এই প্রক্রিয়াটি সাধারণত 3 থেকে 7 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়, তবে কিছু ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। পুরো ভিডিওটি দেখে থাকলে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে জিএসটি রেজিস্ট্রেশন করে জিএসটি আইএন পাবেন। এবার আসা যাক কিছু গুরুত্বপূর্ণ টিপসে। রেজিস্ট্রেশন ফর্মে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করুন। কোনো ভুল তথ্য দিলে অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে বা প্রক্রিয়া ডিলে হতে পারে। রেজিস্ট্রেশন শুরু করার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে প্রস্তুত রাখুন। নিশ্চিত করুন যে আপনি সঠিক ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করছেন, কারণ ওটিপি এবং সমস্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা মেল এই মাধ্যমেই আসবে। প্রয়োজনে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা ট্যাক্স কনসালটেন্টের সাহায্য নিতে পারেন। আশা করছি আপনি এই ভিডিওটি দেখে জিএসটির পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে ঝটপট জিএসটির কাজ সেরে ফেলুন আর নিশ্চিন্তে ব্যবসা করুন। যদি জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে আমাদের জানান। আমরা সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান। তাছাড়া ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত প্রতিদিনের খবর নিজের মাতৃভাষা বাংলায় পেতে চাইলে রয়েছে আমাদের নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো, যেখানে বিনামূল্যে আপনি পাবেন বিনিয়োগের খবর, তাও আবার বাংলায়। তাহলে আজকের ভিডিওতে এইটুকুই। সকলে ভালো থাকবেন। নমস্কার।